Hello viewers. Today we are going to discuss the ins and outs of IELTS life skills, which is very unknown to many. For that, today with us Idma Tawassul, who has successfully passed IELTS life skills A1 test very recently. Hello Idma, a very warm welcome to you and thanks for being here with us. Hello ma'am, thank you so much. And of course, we are going to listen to her success of IELTS life skills journey. And also with us a very special guest and IELTS specialist, Shofiq sir. You know, Shofiq sir is a Cambridge CELTA and TEO certified international level English language trainer. He's a UKT solo graduate. He's a Cambridge Train the Trainer certified teachers trainer. Hello sir, welcome and thank you so much for making your time for us today. Thanks for having me here. Thank you so much. You're most welcome. So, before listening to Idma about her success, Idmaর কাছে তার সফলতার কথা শোনার আগে আমি শফিক স্যারের কাছে জানতে চাইবো যে IELTS লাইফ স্কিল টেস্টটা কি, কারণ আমি যেটা মনে করি এবং আমাদের যারা ভিউয়ার আছেন, যারা আমাদেরকে দেখছেন এবং আমাদের যারা স্টুডেন্টস আছে, অনেকে IELTS সম্পর্কে মোটামুটি সবাই জানে, বাট IELTS লাইফ স্কিল টেস্টের সম্পর্কে আমার মনে হয় যে অনেকেই জানেন না। সো তাদের জন্য শফিক স্যার আপনি যদি একটু ক্লিয়ার করতেন, হোয়াটস IELTS লাইফ স্কিলস? Actually, IELTS life skill is an English test for the people who need to prove their English speaking and listening ability as part of UK visa and immigration application. Alright, I think our viewers are highly clear now. I think they won't have any confusion about IELTS life skills test. Idma, একদম শুরুতে আমি তোমার কাছে জানতে চাইবো যে IELTS লাইফ স্কিল টেস্টটা তোমার কেন প্রয়োজন পড়েছে? ওয়েল, যেহেতু আমার হাজব্যান্ড ইউকে থাকে এবং আমি চিন্তা ভাবনাও করছি ইউকে যাওয়ার জন্য, যার কারণে আপনার IELTS লাইফ স্কিল টেস্টটা রিকোয়ার্ড ছিল। এটা ছাড়া আপনি ইউকে অ্যাপ্লাই করা পসিবল না, যার কারণে আমার এই টেস্টটা দেওয়া। অলরাইট, সো ইদমা কেমিস্ট্রি সম্পর্কে কিভাবে শুনেছো? ওয়েল, যেহেতু আমার হাতে খুবই কম সময় ছিল এক্সামটা দেওয়ার, সেহেতু আমি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম না, যার জন্য আমি চিন্তা ভাবনা করছিলাম যে না, আমাকে নিজেকে রেডি করার জন্য আমার কোর্সটা করার দরকার। সেই জন্য আমার জানা মতে যতগুলো ইনস্টিটিউট ছিল আমি সব ইনস্টিটিউটগুলোতে আমি ভিজিট করি এবং তাদের কথাবার্তা, বিহেভিয়ার, এনভায়রনমেন্ট সব কিছু দেখে আমার সেরকম একটা পছন্দ হয়নি, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আরও দেখবো, আরও ভিজিট করব, আমি ফেসবুকেও দেখবো। যার ফলে আমি কী করি, ফেসবুকে আমি অনেক খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি করার পর আমার ক্যাম্ব্রিজশায়ার পেজটা আমার চোখে পড়ে, আমি ওখানে ভিজিট করি। ভিজিট করার পর তাদের রিভিউজ দেখি, স্টুডেন্ট ওপিনিয়ন দেখি, তারপর তাদের ফটোস, ভিডিওস সব কিছু দেখি, আমার বেশ ভালোই লেগেছিল। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট ছিল, সেখানে আমি আমার মোস্ট ফেভারিট স্যার শফিক স্যারের সাথে আমার দেখা হয়েছে, মানে ছবি দেখেছিলাম। সেভাবে আর কি, তখন আর কোনো কিছু চিন্তা না করি আমি ভেবে নিই যে না, আমি এখানে যাবো। পরে আমি সাথে সাথে পেজে নক করে অ্যাড্রেসটা নিয়ে আমি পরের দিন আমি এখানে ভিজিট করি। এরপর ভিজিট করতে আসার পর এরপর পরিচয় হলো ম্যাম আপনার সাথে। আপনার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লেগেছে, তারপর আপনার বোঝানোর স্টাইল খুবই ভালো ছিল, যার ফলে তারপর আমি পাশাপাশি আমি স্টুডেন্টদের সাথে কথা বলি, আমি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখি, এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ক্লাস, তারপর হচ্ছে লাইব্রেরি, সব কিছু মিলে আমার বেশ ভালোই লেগেছিল। এবং এরপরে আমি ডিসাইড করি যে না, এটি একটা আস্থার বিষয়, এখানে আস্থা রাখা যায় তাদের উপর। এরপরে আমার হচ্ছে এখানে অ্যাডমিশনটা নেওয়া হয়েছে। যাক, খুবই ভালো লাগছে যে তোমার কেমিস্ট্রির প্রতি যে একটা আস্থা ক্রিয়েট হয়েছে এবং সেই আস্থার জায়গা থেকে তুমি কেমিস্ট্রির একটা পার্ট হয়ে গিয়েছো, অ্যাডমিশন নিয়েছো। সো খুবই ভালো লেগেছে। আর আমাদের কেমিস্ট্রি আসলে অ্যাডমিশন নেওয়া মানে আমাদের স্টুডেন্টসরা আমাদের একটা পার্ট হয়ে যায়, একটা আমরা মনে করি যে লাইফ টাইম একটা মেম্বার হয়ে যায় আমাদের প্রতিষ্ঠানে। সো থ্যাংক ইউ সো মাচ ইদমা। এখন আমি শফিক স্যারের কাছে যাব। স্যার, আমি একটা কমন কোয়েশ্চেন অলওয়েজ আই গেট ফ্রম মাই স্টুডেন্টস,
আইএলটিএস লাইফ স্কিল টেস্ট সম্পর্কে। সো তারা আমাকে সবসময় এই কোশ্চেনটা করে যে ম্যাম উইচ আইএলটিএস লাইফ স্কিল টেস্ট ডু আই নিড। সো স্যার আপনি যদি তাদের জন্য একটু ক্লিয়ার করতেন যে তাদের কোন আইএলটিএস লাইফ স্কিলস টেস্টটা তাদের প্রয়োজন। Okay. Actually, if you are applying to UK visas and immigration for a family of a settled person visa, choose IELTS Life Skill A1 test. Or if you are applying to UK visas and immigration for a family of a settled person's extension visa, then choose IELTS Life Skill A2 test. Or if you are applying for indefinite leave to remain, or citizenship visa, then choose IELTS Life Skill B2 test. Alright, I think our viewers are highly clear now এবং আমাদের স্টুডেন্টসরাও যাদের কনফিউশন ছিল যে কোন আইএলটিএস লাইফ স্কিল টেস্টটা আমার প্রয়োজন, সো তারা এখন তাদের যেটা প্রয়োজন সেটাতে তারা অ্যাপ্লাই করবে। এবার আমি ইদমার কাছে জানতে চাইবো, ইদমা তোমার কেমিস্ট্রি সার্ভিস কেমন লেগেছে? আই মিন অ্যাট দ্য ভেরি বিগিনিং তুমি আসার পরে তোমার সাথে যে কমিটমেন্টগুলো হয়েছে এগুলো কি অ্যাট দ্য এন্ডেও ঠিক ছিল নাকি ইউ হ্যাভ গট সামথিং ডিফারেন্ট? ওকে, আমাকে যদি এক কথায় বলা হয় যে তোমার এই ক্যাম্পাসের সার্ভিস কেমন লেগেছে, আমি এক কথায় বলবো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। কেননা এখানে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার এখানে ইংলিশ এনভায়রনমেন্ট রয়েছে এবং মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার বাংলা কথা বলা অ্যালাউড না, এবং এই ইংলিশ এনভায়রনমেন্টের জন্য হয় কি আমরা আমাদের ইংলিশ লেভেলটা আরও ডেভেলপ করতে পারছি, যেটা সচরাচর কিন্তু সব জায়গায় থাকে না, যার ফলে হয় কি আমরা ইংলিশে পিছিয়ে পড়ছি। আর এখন কিন্তু আপনার ইংলিশের ডিমান্ড অনেক অনেক হাই। আর হচ্ছে পাশাপাশি এখানে হচ্ছে পার্সোনাল কেয়ারও নেওয়া হচ্ছে এবং আপনার 6 days আপনার প্র্যাকটিস ক্লাসও হচ্ছে। আর পার্সোনাল কেয়ারে মূলত হয় কি আমরা অনেক সময় আমাদের কোনো প্রবলেম হলে বা যদি কোনো কিছু আমরা বুঝতে না পারি তখন আমাদের টিচাররা সবসময় আমাদের হেল্প করেন এবং কখনো ওনারা বিরক্ত বোধ করেন না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে লাইব্রেরিও রয়েছে, যেখানে যদি আপনার বাসাতে অবভিয়াসলি আপনার হোম টাস্ক দেওয়া হয় তখন আপনি ওই পড়াটা রিভাইজ দেওয়ার জন্য আপনি লাইব্রেরিতে আপনার প্র্যাকটিস করতে পারলেন, পড়াটা রিভিশন দিতে পারলেন। পাশাপাশি এখানে আবার প্র্যাকটিস ক্লাবও রয়েছে। এখানে প্র্যাকটিস ক্লাবে হয় কি আপনি আমার ইংলিশ লেভেলটা আরও ভালো করার জন্য বা আপনি পড়া যেগুলো দিয়েছে পড়াগুলো কমপ্লিট করার জন্য আপনি প্র্যাকটিস করলেন, অন্যদের সাথে প্র্যাকটিস করলেন, অন্যরাও ভাইয়া আপুরা সবাই আরও হেল্প করলো যে তুমি এইভাবে না এইভাবে বলো, এইভাবে না ওইভাবে বলো, এবং ফ্লুয়েন্সিটাও ইমপ্রুভ হয় আসলে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই নিয়ে সব মিলিয়ে এক কথায় যেটা বলবো খুবই অসাধারণ, এবং যারা ওনারা যেটাই বলেছে তার থেকে বেশি তারা করেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যখন একটা স্টুডেন্ট এভাবে বলে তার স্যাটিসফ্যাকশনের কথা, আসলে এটা অনেক বড় কিছু, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, তাই না শফিক স্যার? সো অনেক বড় কিছু। এবং আমি যেটা ইদমা মেনশন করেছে কেমব্রিজশায়ারে ইংলিশ এনভায়রনমেন্টের কথা, যেটা আমি মনে হয় সবসময় আমি যখনই বলি আমাদের কেমব্রিজশায়ার সম্পর্কে আমি কথাটা সবসময় বলি, অ্যান্ড ইয়েস দিস ইজ রিয়েলি ট্রু। কেমব্রিজশায়ারে আপনি পাবেন একটা প্রপার ইংলিশ এনভায়রনমেন্ট, যেটা আমি সবসময় বলি ইটস রিয়েলি রেয়ার ইন আওয়ার কান্ট্রি। আমাদের কান্ট্রিতে এটা সত্যি রেয়ার এমন একটা ইংলিশ এনভায়রনমেন্ট পাওয়া, যেটা আমাদের কেমব্রিজশায়ারে আছে। সো আমাদের একটা স্টুডেন্ট কয়েকদিন আগে আমাকে বললো যে ম্যাম যখন কেমব্রিজশায়ারে আসি মনে হচ্ছে আমি লন্ডনে চলে আসছি, ইংলিশ ওয়ার্ল্ডে চলে আসছি, যে এখানে আপনার বাংলায় কথা বলার সুযোগ নেই, আমাকে সবসময় ইংলিশে কমিউনিকেশন করতে হচ্ছে, এবং যখন আমি কোনো প্রবলেম ফেস করছি আপনারা সবসময় আমাদেরকে হেল্প করছেন সেন্টেন্সগুলো মেক করতে এবং প্রবলেমসগুলো ওভারকাম করতে। সো ইয়া ইটস রিয়েলি নাইস যখন স্টুডেন্ট থেকে এমন কিছু শুনি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। এখন আমি শফিক স্যারের কাছে জানতে চাইবো, স্যার হাউ লং ডাজ ইট টেক টু গেট দ্য আইএলটিএস লাইফ স্কিলস টেস্ট রিপোর্ট? Actually, it doesn't take too long. Okay. Test results are usually available within 7 days of your test. ওকে, সো দ্যাট মিনস ভিউয়ার্স আপনারা 7 ডেজের মধ্যে আপনাদের টেস্ট রিপোর্টটা পেয়ে যাবেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইজ দের এনি ব্যান্ড স্কোর লাইক আইএলটিএস? যেরকম আইএলটিএস একটা ব্যান্ড স্কোর থাকে, বাট আইএলটিএস লাইফ স্কিলস টেস্টে কোনো ব্যান্ড স্কোর আছে? No, there's no band score like IELTS, but you will receive one of two results, either pass or fail. A failed result means that you have not been successful, and your test result
cannot be used for your visa application. Okay, so now we are highly clear. Only দুই ধরনের আপনি রেজাল্ট পাবেন, একটা হচ্ছে যে either you pass or fail. Yeah. আচ্ছা, সো আর কোনো ব্যান্ড স্কোর নাই। এখন আমি আবার ইদমার কাছে চলে আসলাম। ইদমা, কেমিশরের টিচার্স এবং স্টাফ সম্পর্কে তোমার কোনো কিছু বলা আছে কি না? আই মিন যারা টিচার আছেন তাদের পড়ানোর স্টাইল কেমন ছিল, কেমন লেগেছে, এবং যারা স্টাফস আছেন তাদের সব কিছু তোমার কেমন লেগেছে? সো এই ব্যাপারে কোনো কিছু বলার আছে তোমার? জি অবশ্যই, এটা যতই বলবো আমার যেটা মনে হয় আমি এটা যতই বলবো ততই কম। কেননা যারা আমাকে এত হেল্প করেছে, কারণ এখানে টিচাররা আমাকে অনেক হেল্প করেছেন, আমাকে গাইডলাইন দিয়েছেন যে কীভাবে কী করতে হবে না করতে হবে, তাদের কথা যতই বলবো ততই অবশ্যই কম। তারপর আমি দুই একটা কথা কিছু বলতে চাই, সেটা হচ্ছে ওনাদের টিচিং স্টাইল খুবই ইউনিক ছিল। এটা হয়তো ইউকে থেকে পড়ে আসার জন্য আপনাদের স্টাডি লেভেল তো ইউকে থেকেই ছিল, এই জন্য হয়তো বা আপনাদের পড়াশোনার যে ধরনগুলা সেগুলো হচ্ছে ইউনিক ছিল। পাশাপাশি হচ্ছে আপনারা খুবই হেল্পফুল ছিলেন, বিশেষ করে আমি তো আপনাদেরকে খুবই জ্বালিয়েছি যে ম্যাম স্যার কোনটা এইভাবে হবে নাকি এইভাবে হবে, ওভাবে কেন হবে স্যার, আমার এইটা প্রবলেম হচ্ছে, কিন্তু আপনারা কখনোই বিরক্ত বোধ করেননি, উল্টা আরও খুশি হয়েছেন যে না আমাকে জিজ্ঞেস করছো আরও কী প্রবলেম বলো, আরও কী প্রবলেম, মানে আমার থেকে বেশি আপনারাই বেশি সিরিয়াস ছিলেন যে না ওকে কীভাবে ভালো করতে হবে, কীভাবে এই মেয়েটাকে একটা ভালো পজিশনে নেওয়া যায়। সে মূলত এটাই এক কথা আমি বলতে চাচ্ছি, খুবই খুবই অসাধারণ এখানে টিচারদের ব্যবহার, তারপর টিচিং স্টাইল খুবই আমাকে ইমপ্রেসড করেছে। আর অন্যদিকে স্টাফদের কথা আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে স্টাফরা হচ্ছে ভেরি ভেরি হেল্পফুল। ওনারা সবসময় কোনো প্রবলেম হলে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে, বা কোনো ইনফরমেশন চাইলে ওনারা দ্রুত সেই ইনফরমেশনগুলো দিয়ে থাকে, এবং কীভাবে কোন ক্লাসটা করলে ভালো হবে ওনারা সে অ্যাডভাইসও দিয়ে থাকে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে আমার খুবই ভালো লেগেছে, খুবই। ওকে, সো আই গট অ্যানাদার কোয়েশ্চেন ফর ইউ। আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে তোমার আইএলটিএস লাইফ স্কিলস যে রিয়েল টেস্টটা হয়েছে ওটার সম্পর্কে একটু কিছু বলো। আই মিন তোমার কেমন লেগেছে, কেমন ফিল হয়েছে, জাস্ট এক্সপিরিয়েন্সটা ইন শর্ট একটু যদি বলতা। ওয়েল, আমি যেটা বলতে চাচ্ছি, এক কথায় যেটা বলবো সেটা হচ্ছে আমি ওই দিনটা আমি খুবই বেশি নার্ভাস ছিলাম যে কি হবে না হবে, আল্লাহ আমি কি পারবো না। আমি অনেক দোয়া করতাম যে আল্লাহ যেন কীভাবে হোক আমাকে পাস করে দাও, আমি একটু ভালো কিছু যেন পড়তে পারি। পরে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড সবাই আমাকে খুবই, আমার শ্বশুরবাড়ির লোক সবাই খুবই আমাকে সাপোর্ট করেছে যে না ইনশাআল্লাহ তুমি পারবা। আপনাদের সবার এই সাপোর্টের কারণে আজকে আমি আল্লাহর রহমতে পাস করতে পেরেছি। এবং আমি এতটাই নার্ভাস ছিলাম যে মানে আমি কী করব, আমি কথাও বলতে পারছিলাম না। কিন্তু যখন আমি ওখানে যাই, গিয়ে পর ওখানে এক্সামিনাররা যে কোয়েশ্চেন করে, আল্লাহর রহমতে আপনাদের এই পড়ানোর কারণেই হচ্ছে আমি সব কিছু কমন পেয়েছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। কমন পাওয়ার পর আমি তখন আমার নার্ভাসনেসটা আস্তে আস্তে ওভারকাম হয়েছে। হ্যাঁ, আমি তখন আস্তে আস্তে হয়েছে কি আমি কমফোর্টেবল ফিল করছি যে কোশ্চেনগুলোর সাথে আমি কোশ্চেনগুলো বলছি, আমি আনসার দিচ্ছি বলছে এবং আমি আনসার দিচ্ছিলাম, এই আর কি। তারপর এক্সাম দিয়ে এসে আলহামদুলিল্লাহ আমি খুশি ছিলাম, কিন্তু আবার পাশাপাশি একটু নার্ভাসও ছিলাম যে আল্লাহর রেজাল্ট কী হবে। তারপর ফাইনালি রেজাল্ট আসলোই, এবং আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় সহযোগিতায় পাস করতে পেরেছি। হ্যাঁ, আসলে যেটা হয়, যেহেতু ওকে পড়ানো হয়েছে একদম যেভাবে পরীক্ষা দেবে সে ঠিক ওভাবেই ওর প্রত্যেকটা ক্লাস নেওয়া হয়েছে। সো যখন একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে যেয়ে যখন দেখা যায় তার পরীক্ষাটা সেমভাবে হচ্ছে এবং সব কিছু কমন পড়ছে, তো তার নার্ভাসনেস তো চলেই যাবে, তাই না? এবং হচ্ছে যে ও যতবারই আমাকে বলেছে যে ম্যাম পরীক্ষা তো দিয়েছি, পাস করবো নাকি, যে ইনশাআল্লাহ তুমি পাস করবা। কারণ হচ্ছে যে ও আমাকে যেভাবে ওর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছে যে এভাবে আনসার করেছি, এভরিথিং ওয়াজ ফ্যামিলিয়ার টু হার, তার কাছে সব কিছু ফ্যামিলিয়ার ছিল, আমি নতুন কোনো কিছু ছিল না। তুমি 100% পাস করবা, নো ডাউট, এবং ওরও কনফিডেন্স ছিল ফাইনালে পাস করবো। আর আমাদের যেটা ভিউয়ার্সদের জানা প্রয়োজন, কেমব্রিজশায়ারে মানে আইএলটিএস লাইফ স্কিল টেস্ট দিয়ে 100% পাস এমন একটা স্টুডেন্ট
আমি মানে এমন হয় না কোনো স্টুডেন্টসের ক্ষেত্রে যে সে পরীক্ষা দিয়েছে, এখানে কোর্স করেছে, পরীক্ষা দিয়েছে, সে পাস করে নাই, এরকম একটা রেকর্ডও নাই। তার মানে এখানে শতভাগ পাস কেমিস্ট্রি। ইটস রিয়েলি নোটিসেবল অ্যান্ড এটা সাধারণত অনেক জায়গায় কোর্সটাও অ্যাভেলেবল না, এবং হচ্ছে যে অনেক স্টুডেন্টসই আছে, যেমন তোমার সাথে যে ক্যান্ডিডেট ছিল পরীক্ষা দিয়েছে, তুমি বললা যে তোমার এক্সপিরিয়েন্স থেকে বললা যে সে একদম আনসারই করতে পারছিল না, তারপরে কোশ্চেন্স বুঝতে তার প্রবলেম হচ্ছিল এবং বুঝাই যাচ্ছিল যে সে ফেল করবে। এবং আমার এর আগে যে আরেকটা স্টুডেন্ট, সে হচ্ছে যে কয়েকদিন আগে পাস করলো, সো সেও সেম এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে তাদের সাথে ক্যান্ডিডেটসটা কেমন ছিল। সো আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টসরা যে এখানে হিরো হয়ে যায়, যে না সব কিছু কমন, সব কিছু ফ্যামিলিয়ার, সো তারা পাস করছে। সো কেমনি শেয়ারে অ্যাগেন 100% পাস এই আইএস লাইফ স্কিল টেস্টটাতে। অলরাইট, সো আমি আবার শফিক স্যারের কাছে চলে এলাম। সো শফিক স্যার, একটা কমন কোয়েশ্চেন আইএস লাইফ স্কিল টেস্ট সম্পর্কে আমি ইউজুয়ালি আমার স্টুডেন্টস থেকে পাই। কোয়েশ্চেনটা হচ্ছে যে তারা সবসময় বলে যে ম্যাম, হাউ অফেন ক্যান আই রিটেক আইএস অর আইএস লাইফ স্কিলস? সো আপনি যদি তাদের জন্য একটু ক্লিয়ার করতেন। Okay, these two are a bit, the different. Okay. For IELTS, there are no restrictions on retaking the test. But for IELTS life skills, if you pass the test, you cannot retake it at the same level of test for the period of next 2 years. But if you do not pass, then there are no restrictions. Okay, so another question. All right. Okay, আরেকটা কোয়েশ্চেন আমি আপনার কাছে জানতে চাইবো যে হাউ মেনি কপিজ অফ দ্য আইএস লাইফ স্কিলস টেস্ট রিপোর্ট ফর্ম উইল স্টুডেন্টস গেট? Actually, though the sounds of these questions are a bit silly, Okay. but I've noticed that it is very much unknown to many. Actually, you will receive only one IELTS life skill test report. Yeah, exactly. Only one IELTS life skills test report you will receive. Okay, so no more confusion. আমি আবার ইদমার কাছে চলে এলাম। ইদমা, Yes, ma'am. আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার আইএলটিএস লাইফ স্কিলস যে টেস্টটা, এটা সময় একটু ডিটেলস আমাদের ভিউয়ার্সদেরকে বলো যে আসলে এই টেস্টটা কি হয় এই টেস্টটার মধ্যে। সো আই থিঙ্ক তারা যদি তোমার কাছ থেকে শুনে একটু তাদের জন্য একটু ক্লিয়ার হলো জিনিসটা। ওকে ম্যাম, ফার্স্ট আমি যেটা বলতে চাচ্ছি, আইএলটিএস লাইফ স্কিলস টেস্টটা আপনার দুইটা স্কিলসের উপর বেস করা হবে। ফার্স্ট ওয়ান ইজ আপনার স্পিকিং লেভেল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ লিসনিং। আপনার এক্সাম হলে এক্সাম রুমে আপনার তিনজন ব্যক্তি থাকবে, একজন হচ্ছে আপনার এক্সামিনার এবং বাকি দুইজন হচ্ছে ক্যান্ডিডেটস এ ক্যান্ডিডেট বি। এরপর আপনার টিচার আপনাকে দুইজনকেই আপনার কোশ্চেন করবে, তারপর উনি দুটো টপিক দিবেন, দুটো টপিকের উপর বেস করে আপনার দুইজন ক্যান্ডিডেট আপনার কথা বলবে, কমিউনিকেট করবে ইংলিশে। এরপর আপনার সেকেন্ড যেটা করবে, আপনার লিসনিং পার্ট হবে। লিসনিং পার্টে আপনার একটা অডিও ক্লিপ দিবে। ওই অডিও ক্লিপে আপনার অডিও ক্লিপের উপর বেস করে আপনার আবার ফার্স্টে একটা কোশ্চেন করা হবে, ওইটার আপনার আনসার দিতে হবে। সেকেন্ডলি আবার দুইটা কোশ্চেন করা হবে, ওইটার আনসার দিতে হবে। লাস্টে আবার স্পিকিং পার্ট হয়, ওইটার মধ্যেও আবার আপনাকে দুইজনকে দুইটা টপিক দিবে, ওই টপিকের উপর বেস করে দুজনের সাথে কমিউনিকেট করতে হবে। আচ্ছা, সো যে অডিওটা হয় এটার মধ্যে কি নেটিভ স্পিকারদের কনভারসেশন থাকে নাকি লোকাল নন নেটিভ স্পিকারদের কনভারসেশন থাকে? নেটিভ স্পিকারদের কনভারসেশন। তার মানে নেটিভ স্পিকারদের কনভারসেশন শুনে আপনাকে কোশ্চেন করা হবে এবং ওই কোশ্চেনের আনসার করতে হবে। ইয়েস, সো আমরা সবাই জেনে গেলাম যে আইএলটিএস লাইফ স্কিল টেস্ট সম্পর্কে ডিটেলসে জেনে গেলাম আসলে কি হয়। ওকে, এখন আমি আবার শফিক স্যারের কাছে ব্যাক করলাম। শফিক স্যার, আমি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনার কাছে আস্ক করব, যে কিভাবে আসলে আইএলটিএস লাইফ স্কিল টেস্টটাকে অ্যাসেস করা হয়। এটা নিয়ে স্টুডেন্টসদের মনে অনেক কোশ্চেন থাকে। সো আপনি যদি একটু ক্লিয়ার করতেন স্টুডেন্টসদের জন্য আসলে কীভাবে এটাকে অ্যাসেস করা হয়, মানে হাউ ইজ আইএলটিএস লাইফ স্কিলস অ্যাসেসড? Actually, an authentic Cambridge certified IELTS examiner will assess your performance throughout the speaking and listening test.
based on 4 different criteria, like number 1, obtaining information, Okay. number 2, conveying information, number 3, speaking to communicate, and number 4, that's very important, that is highly noticeable, that is engaging in conversation. এঙ্গেজিং ইন কনভারসেশন, আই মিন তারা যে একজন একজনের সাথে কথা বলছে, ক্যান্ডিডেট এ এবং বি, তারা কতটুকু এঙ্গেজ আছে কনভারসেশনটাতে, সো এটাও এক্সামিনার নোটিস করবে। সো এই 4টা ক্রাইটেরিয়া আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই 4টা ক্রাইটেরিয়াকে বেস করে আসলে আপনি পাস করবেন নাকি ফেল করবেন এটা ডিপেন্ড করবে। Exactly. এক্স্যাক্টলি। Right. And you got to always concentrate on these 4 criteria. 4 criteria. Right. Somehow you got to meet, right? So otherwise it might be a bit difficult for you to pass the test anyway. এক্স্যাক্টলি। সো এই ক্রাইটেরিয়া এগুলো মাথায় রাখতে হবে ওভাবেই, আর নিজের প্র্যাকটিসগুলো, সেলফ প্র্যাকটিসগুলো করতে হবে। সো আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। সো আমি আবার ইদমার কাছে কোয়েশ্চেন করব, ইদমার একটা অনুভূতি জানতে চাইব। আচ্ছা, সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ইদমা তোমার পাস করে কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? এটা আসলে বলার মতো ভাষা নেই। এটা একমাত্র যে এক্সাম দিয়েছে সেই বুঝবে যে পাস করার যে অনুভূতিটা কী। কারণ একটা টেনশন থাকে না যে এক্সামে পাস না করলে হয় কি, প্রথম আপনি এক্সাম আরও দিতে পারবেন, এটা সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে একবার যদি আল্লাহ না করুন যদি ফেল চলে আসে, তখন মনটা ছোট হয়ে যায়, এবং পরপর আপনার যদি যতই পরীক্ষা দেন আপনার সেই মনটা থাকে না, বা সেই এক্সাইটমেন্ট বা সেই প্রিপারেশনটা আপনার থাকে না। এটা ভালো হবে, যার জন্য মানে একবারই পাস করার জন্য আসলে একটা ব্লেসিং, মজাই আলাদা, হ্যাপিনেসটাই আলাদা। হ্যাঁ, আর বিশেষ করে আপনাদের তো অনেক অনেক থ্যাঙ্কস। আপনাদের কারণেই আমি আজকে আল্লাহর রহমতে পাস করতে পেরেছি, আপনাদের সবার সাপোর্টের কারণে। পাশাপাশি আর যেটা বলবো, রেজাল্টের দিনের স্টোরিটা আমি বলতে চাচ্ছি। রেজাল্টের দিন হয়েছে কি, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমি ফোনটা নেওয়ার পর আমার নোটিস আসে যে আপনার রেজাল্টটা রেডি, রেজাল্ট হয়ে গিয়েছে, আপনাকে চেক করতে পারবেন, আমার ইমেইল আসে। তখন আমি কি করি, তো ভয়ে শেষ, তখন আমি আর কিছু চিন্তা না করে ফার্স্টে আমি আপনাকে টেক্সট দিয়েছি যে ম্যাম আমার রেজাল্ট এসেছে, আমি এবার কী করবো ম্যাম, আমি দেখবো না, আল্লাহ না করুক যদি কিছু হয়। তখন আপনারা বললেন যে না ইনশাআল্লাহ কিছু হবে না, তুমি দেখো। আমার হাজব্যান্ডকে বলেছি, হাজব্যান্ডও বলেছে দেখো আল্লাহর ভরসা কিছু হবে না, দেখো তুমি ইনশাআল্লাহ, আমার বিশ্বাস তুমি পারবা। পরে আম্মুকে সবাইকে বললাম, সবাই সান্ত্বনা দিল পুরা। আর হচ্ছে তারপর এরপর কি হয়েছে, আধা ঘন্টা আমি কান্নাকাটি একা বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ প্লিজ আল্লাহটা চমৎকার করে দাও, আল্লাহ আমাকে পাস করে দাও। পরে কি হবে, পরে এরকম আল্লাহ করে কান্নাকাটি করতে করতে পরে ফোনটা এইভাবে ছিল, ফোনটা আমি এইভাবে দেখে আস্তে আস্তে করে দেখছিলাম যে রেজাল্ট না আমি দেখবো না এমন করছি, দেখবো না। এরপর আমার হাজব্যান্ডকে ভিডিও কলে স্ক্রিন শেয়ার দিই, ও বলে এইভাবে করো, ইমেলে গিয়ে। পরে ও দেখলো, পরে রেজাল্টের টাইমে আমি বলছি যে আমি স্ক্রোল করে দিচ্ছি, তুমি দেখো, আমি দেখবো না। হ্যাঁ, পরে আমি তো চোখ বন্ধ করে আমি ওকে দেখাচ্ছি, ও বলে যে কংগ্রাচুলেশনস, তুমি তো পাস করেছো, তুমি কান্নাকাটি করছো কেন? পরে আমি তো বিলিভই করতে পারছি না, বলি কি সত্যি বলে আমি আবার দেখলাম, আমি কয়েকবার দেখি যে আসলে পাস করেছি কিনা। পরে আমি যে কি খুশি, আমি একটু খুশিতে একদম লাফালাফি, কান্নাকাটি তো আরও খুশির কান্না, এবার শুরু হয়েছে খুশির কান্না। আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে গিয়ে আমি আম্মুর কাছে গিয়েছি, আম্মুকে বলছি যে না আম্মু আমি পাস করেছি, তোমাদের সবার সাপোর্টে, আপনাদের সাপোর্টে, সবার সাপোর্টে আল্লাহ আমাকে পাস করিয়ে দিয়েছে। এই আর কি, এরপর আর কি খুশি আর খুশি, ইভেন আমি এখনও অনেক খুশি, কারণ এটা আসলে বলতে কি এটাই একটা গেটওয়ে ছিল। আমি এটা যদি ফেল করতাম, আল্লাহ না করি, এটা ছাড়া কিন্তু এটা যদি ফেল করতাম আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারতাম না। হ্যাঁ, যার কারণে হয়েছে কি আল্লাহ আমাকে এই রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে যে না এখন ইনশাআল্লাহ, এটাই একটা বড় একটা বাধা ছিল, এই বাধাটাই আল্লাহর মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন ইনশাআল্লাহ আমি খুবই এক্সাইটেড যে কবে যাবো, ফ্লাই করার জন্য ওয়েট করছি। হ্যাঁ, সেটাই। সো আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। সো ইদমা, তুমি কি যারা A1 IELTS লাইফ স্কিলস A1 টেস্টটা দিতে চায় তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে তোমার? হ্যাঁ, অবশ্যই আমি কিছু কথা বলতে চাচ্ছি। শুরুতে আমি তাহলে বলতে চাচ্ছি যারা IELTS লাইফ স্কিল
A1 টেস্টটা দিতে চাচ্ছেন বা ভাবছেন দিবেন, তাদের ক্ষেত্রে আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আপনি নিজেকে আগে কোয়েশ্চেন করেন যে আপনি আদৌ রেডি কিনা, আপনি নিজেকে সেইভাবে প্রস্তুত করেছেন কিনা টেস্টটা দেওয়ার জন্য। যদি আপনি মনে করেন যে না আমি এক্সামটা দিতে পারবো, আমি প্রিপারেশন আমার ভালো, তাহলে আপনি নিজেকে আরও ডেভেলপ করার জন্য আপনি বিবিসি শুনেন, পাশাপাশি আপনি হচ্ছে সবার সাথে ইংলিশে কমিউনিকেট করার চেষ্টা করেন, এবং সাথেই যদি আপনি মনে করেন যে না আমি ইংলিশে উইক, আমার একটু প্রবলেম হচ্ছে বা আমার সাপোর্টের প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে ভালো কোনো অথেন্টিক ইনস্টিটিউট থেকে আপনি কোর্সটা করেন, সেক্ষেত্রে আপনার হবে, সেক্ষেত্রে আপনি নিজেকে আরও ভালো করে প্রিপেয়ার করতে পারবেন। আর যেহেতু আমি ক্যাম্ব্রিজশায়ার থেকে আমি কোর্সটা করেছি, সেক্ষেত্রে আমি সব কিছুই আমি যাচাই বাছাই করেই আমি কোর্সটা করেছি, শুরুতে আপনাদের বলেছি। সেক্ষেত্রে আমার ওপিনিয়ন থেকে বলবো আপনি এখানে এসে ভিজিট করে যেতে পারেন, আপনি এখানে টিচার্সদের সাথে কথা বলে সব কিছু এনভায়রনমেন্ট দেখে তারপর আপনি যাচাই বাছাই করতে পারেন যে আপনি আসলে কোনটা করলে আপনার জন্য ভালো হবে। আর আরেকটা কথা না বললেই না, আপনি যখন টেস্ট দেওয়ার আগে, এমনকি আমার নিজের সাথে হয়েছে, আপনার বাসার মানুষ বা সবাই বলবে যে এটা কোনো ব্যাপারই না, এটা কিছুই না, এটা অনেক ইজি এই টেস্টটা। আসলে কিন্তু সেটা না, আসলে যে এক্সামটা দিবে সেই আসলে বলতে পারবে যে এটা কীরকম। এক্সাম হলে দেওয়ার সময় হয়েছে কি, তারা কিন্তু নর্মালি লোকাল বাংলাদেশিরা যেভাবে আপনার ইংলিশে কথা বলে সেইভাবে কিন্তু তারা কথা বলে না, এবং সাথেই তারা হচ্ছে ওনাদের কথা বলার স্টাইলই হচ্ছে আপনার পুরো ইউকে স্টাইলে কথা বলে, এবং আসতে না স্পিডেই কথা বলে তারা, সেভাবে তারা কোশ্চেন করে। হয় কি অনেকে যারা মানে নিজেকে সেভাবে প্রিপেয়ার করে না, তাদের জন্য হয় কি তারা হিমশিম খেয়ে যায় যে কি বলছে। আমি উদাহরণ দিচ্ছি যে আমার ক্যান্ডিডেটের সাথেই সে কিন্তু ফেল করেছিল, হ্যাঁ টেস্টে ফেল করেছিল। ফেল করার রিজনটা হচ্ছে ম্যাম যেভাবে মানে এক্সামিনার যেভাবে কথা বলছিল সে কোনোটাই ক্যাচ করতে পারছিল না এবং সে আনসার দিতে পারছিল না। আমার খুবই খারাপ লেগেছে সেটা, ওর এই কথা বলার স্টাইল বা হচ্ছে ওর এক্সাম দেওয়াটা দেখে আমি নিজেকে তখন সাথে সাথে আল্লাহর কাছে শুক্রিয়া করছিলাম যে আল্লাহ আমি আজকে আমি এই পজিশনে থাকতে পারতাম যদি নিজেকে সেইভাবে প্রিপেয়ার না করতাম, বা আপনাদের যদি সাপোর্ট, আপনারা এত যদি সাপোর্ট না দিতেন বা এইভাবে যদি আমাকে রেডি না করতেন, তাহলে আমিও আজকে এই পজিশনে না থেকে ওইখানে আমিও হয়তো ফেল করতে পারতাম। তখন সেটার জন্য আমি আপনাদেরকে এবং ক্যাম্ব্রিজশায়ারের কাছে খুবই কৃতজ্ঞ আমাকে এই লেভেলটা এখান থেকে আমাকে পাস করে দেওয়ার জন্য। অ্যাট দ্য এন্ড আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আপনারা একবার এসে হলে ক্যাম্ব্রিজশায়ার আপনি ভিজিট করে যেতে পারেন, এবং ম্যাম যেহেতু বলেছে, স্যার যেহেতু বলেছে, এবং আমি নিজেই তার বড় প্রমাণ, আমি ক্লাস করেছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানের পাস রেট হচ্ছে 100%, নট 99%। এক্স্যাক্টলি সো আপনারা অবশ্যই ক্যাম্ব্রিজশায়ারে এসে ভিজিট করে যেতে পারেন। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ইদমা, তোমার এত সুন্দর টাইম দেওয়ার জন্য এবং ভিউয়ারদেরকে উদ্দেশ্যে একটা সুন্দর সাজেশন ওসো দেওয়ার জন্য যে তারা বাসায়ও কীভাবে প্রিপারেশন নিতে পারে, যদি তারা মনে করে যে বাসায় প্রিপারেশন নিলে তারা দে ক্যান ম্যানেজ। আচ্ছা, সো আমরা আমাদের আজকের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। সো আমরা টাইম ফ্লাইজ, we don't have enough time. We're gonna end our today's program. So dear viewers, stay safe and healthy, take care, see you in the next video. Bye bye. Bye bye. Bye.